পথহারা এক জুনিয়র টিমমেটকে রিয়াদ নেটে যাবার পথ দেখিয়ে দিচ্ছিলেন। পঞ্চপাণ্ডবের চারজনই নেই এই সিরিজটাতে। অভিজ্ঞতা আর একটু বাড়তি দায়িত্ব তো সাইলেন্ট কিলারকে নিতেই হবে। মজার বিষয়, রিয়াদের ব্যাটিং গড়টাই সেরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটার দলে থাকাদের সবার মধ্যে। একটা ছবি, অনেক অর্থ, অনেক মর্ম, অনেক গল্প। ঠিক যেই ছবিটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ক্রিকেটের ফ্যান্টাস্টিক ফাইভ কিংবা পঞ্চপাণ্ডব যাই বলুন না কেন, সবাইকে দেখতে পাচ্ছেন। 2018 সালে বাংলাদেশ যখন এই সেন্ট কিটস অ্যান্ড নেভিসে খেলতে এসেছিল, তখন কিন্তু আসলে সিরিজ জিতেছিল বাংলাদেশ 2-1-এ। দারুণ স্মৃতি, দারুণ সময়। সবচেয়ে মজার বিষয়, এবার পঞ্চপাণ্ডবের মাত্র একজন আছেন এই সিরিজটাতে, আর তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি সবাই বিভিন্ন কারণে নেই, সবাই জানেন কেন নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুখোমুখি পারফরমেন্স যদি আপনারা দেখেন, সেখানে বাংলাদেশের 3 ব্যাটার কিন্তু 2 দলের মধ্যে সবার সেরা। তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান, 3 জনই কিন্তু আসলে এই সিরিজে নেই। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি, যার অ্যাভারেজ, তার কাঁধেই কিন্তু মূল দায়িত্বটা থাকছে। কারণ মুশফিকুর রহিমও কিন্তু ইনজুরির কারণে আসতে পারেননি, সাকিব আল হাসানও আসতে পারেননি। তামিম ইকবালের একটা সম্ভাবনা ছিল, তিনি ওয়ানডে ক্রিকেটে এখনও আসলে ফিরেননি। মাশরাফি বিন মুর্তজা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারী, 19টা ওয়ানডেতে 30টা উইকেট শিকারী। তিনি তো আরও আগেই আসলে অবসরে চলে গেছেন। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটের নতুন একটা যাত্রা, নতুন একটা আসলে স্বপ্ন নিয়ে এই সিরিজটা শুরু করবেন ইয়াং ক্রিকেটাররা। যারা নেই তাদের অভাবটা পূরণ করতে হবে আসলে, ঠিক যারা খেলছেন এই মুহূর্তে তাদেরকেই। এবার তো অনেক রেসপন্সিবিলিটি নাকি, বড় ভাইরা নাই। পারভেজ ইমন দোয়া চেয়েছেন, চেষ্টাও চালাচ্ছেন। ইয়াং ক্রিকেটারদের সবাই পঞ্চপাণ্ডবের অভাবটা হয়তো ভুলিয়ে দিতে পারবে না খুব সহজেই, তবে একটা দল হয়ে প্রতিপক্ষের জন্য দেয়াল হতে তারা সবাই মুখিয়ে। এই তো সবশেষ জ্যামাইকা টেস্টেই ফ্যান্টাস্টিক ফাইভের কাউকে ছাড়াই নতুন গল্প লিখেছে ইয়াং টাইগাররা। টেস্টের মতো কঠিন ফরম্যাটে পারলে ওয়ানডেতে কেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ সবশেষ 6টা ওয়ানডের 5টাই জিতেছে। 2টা সিরিজেই সবশেষ বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশ দল আসলে এখান থেকে দারুণ সুখস্মৃতি নিয়ে ফিরেছে। ঠিক এই জায়গা থেকে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন কিংবা জাকের আলী অনিক যারা আছেন, তাদেরকে বড় স্বপ্ন নিয়ে ঠিক আগে যা যা করেছেন তাদের বড় ভাইয়েরা কিংবা মাশরাফি, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা, সেই পথটায় তাদেরকে হাঁটতে হবে সাহস নিয়ে। তাদের সঙ্গে আছেন মাত্র একজন পঞ্চপাণ্ডবদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ। একটা দলগত পারফরমেন্স দিয়ে এই সেন্ট কিটস অ্যান্ড নেভিস থেকে ওয়ানডে সিরিজটা জিতলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জেতার হ্যাট্রিক করবে বাংলাদেশ দল। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ওয়েস্ট ইন্ডিজ।